শীতের রাতে ভাত খেতে না ইচ্ছা করলে ঠিক এমন করে একদিন হরিয়ালি চিকেন তৈরি করো, খেতে দুর্দান্ত লাগে। এটার রেসিপি চটপট তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে তৈরি করেছিলাম মশালা পরাঠা, এটা খেতে আরও সুন্দর। সেই হরিয়ালি চিকেন বা চিলি চিকেন এইসবের সঙ্গে ভীষণ সুন্দর লাগে এই পরোটাটা খেতে। আমি আটা দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। আমরা বাড়িতে ময়দা দিয়ে খুব একটা পরোটা খাই না, আটাটা দিয়েই খাই। তার জন্য আমি সেই আটা দিয়ে পরোটাটা তৈরি করেছিলাম। খুব ভালো মতো গোল একটা প্রথমে রুটির মতো বেলে নিলাম, তার মধ্যে দিলাম বেশ কিছুটা ঘি। এবার ঘিয়ের বদলে তোমরা যদি চাও তাহলে বাটারও ব্যবহার করতে পারো, বা যদি চাও তাহলে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো এই ঘিয়ের বদলে। কিন্তু ঘিটা দিলে ঠিক ততটাই পরিমাণে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তার মধ্যে দিলাম অল্প একটু পরিমাণে জোয়ান, অল্প একটু নুন, তার সাথে দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা যদি চাও তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর বদলে যে লাল লঙ্কা গুঁড়ো হয় সেটাও দিতে পারো, বা ঝালের জন্য তোমরা কিন্তু গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারো। এবার সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পর সেই ঘিয়ের সাথে ভালো মতো সেই যে রুটিটা থাকবে সেটার মধ্যে চারদিক দিয়ে স্প্রেড করে দেবে হাত দিয়ে। একটু বেশি করে ঘি দেবে বা একটু বেশি করে সাদা তেল ব্যবহার করবে, যাতে চারদিক দিয়ে খুব ভালো মতন মিলিয়ে যায়। এবার সমস্ত দিকে খুব ভালো মতন যখন মেশানো হয়ে যাবে, তখন যেরকমভাবে আমরা পরোটা বানাই, মানে ওই সেই 3 কোণা পরোটা বানাই, 3টে কোণ করে, তারপর হাতের মধ্যে যতটুকুনি সেই মশলা লেগে থাকবে সেগুলো এর মধ্যে দিয়ে দেবে। তা না হলে তোমরা যদি এই সাইডটাতে অল্প একটু ঘি আর জোয়ান মিক্সড করে দিতে চাও সেটাও কিন্তু করতে পারবে। এবার 3 কোণা পরোটা আমরা যেভাবে বেলি, সে আটা দিয়ে বেলো আর তা না হলে সাদা তেল দিয়ে বেলো, যেভাবে খুশি সেরকমভাবে অনেকটা বড় করে ভালো মতন বেলে নেবে। রাতের ডিনারে এরকম একটা পরোটা, সাথে ওই রকম ধরনের একটা হরিয়ালি চিকেন বা চিলি চিকেন, এইসব দুর্দান্ত লাগে। দুটোই যদি গরম গরম হয় তাহলে তো আরও দারুণ লাগে খেতে। আমি মোটামুটি পরোটা 4-5টা আগে থেকেই বেলে নিয়েছিলাম, তোমাদেরকে দেখানোর জন্য এই একটা শেষমেশ বেলেছিলাম। এবার চলো ওইদিকে তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। এই পরোটাটা আমি সাদা তেলেই ভেজে নিচ্ছি। যদি চাও তাহলে সাদা তেলের বদলে পুরোপুরি পরোটাটা বেশ খানিকটা ঘি দিয়ে ভাজতে পারো, তাহলেও কিন্তু খেতে দারুণ লাগে। একসাথে 2টো করে পরোটা তৈরি করছি। বেশ ভালো মতন তাওয়াটা একটু সেঁকে নিয়ে সাদা তেল দিয়ে বেশ খানিকক্ষণ কড়া করে ভেজে নিয়েছি। এই পরোটাটা সত্যিই দুর্দান্ত লাগে খেতে, তোমরা একবার পারলে ট্রাই করো। শীতের রাতে একটু আমরা সবাই ভাত খেতে অপছন্দই করি, তার বাইরে যদি এরকম ধরনের পরোটা হয় তাহলে কিন্তু দুর্দান্ত হয়। এই পরোটাটা কিন্তু তোমরা সেই যে বাচ্চাদের সকালের জলখাবারে, বা ধরো কর্তামশাইরা যদি অফিসে যায় সেই সময় অফিসে টিফিন বক্সেও দিতে পারো, তারাও খেয়ে একদম মনটা তাদের বড্ড খুশি হয়ে যাবে। আজকের ভিডিওটা এতটুকুই। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।